প্রায় 2 সপ্তাহ ধরে চলছে 20 তলায় ডাকা অবরোধ, কিন্তু চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কাজে নেই এর কোনো ছাপ। পণ্যভর্তি সারি সারি ট্রাক ঢুকছে বের হচ্ছে জেটি গেট দিয়ে, আবার কন্টেইনারের বড় বড় লরিও যাওয়া আসা করছে সমান তালে। বন্দরের পরিসংখ্যান বলছে অবরোধে 10 দিনে আমদানি হয়েছে 24,000 একক কন্টেইনার, রপ্তানি হয়েছে 21,000 একক কন্টেইনার, আর ডেলিভারি হয়েছে 20,286 একক কন্টেইনার। অবরোধের প্রতিদিনে গড় ডেলিভারি 2,200, আর স্বাভাবিক সময়ের ডেলিভারি দিনে 2200 থেকে 2,500 একক কন্টেইনার। এছাড়া রেলপথে প্রতিদিন স্বাভাবিক সময়ে ডেলিভারি হয় 100 থেকে 110 একক কন্টেইনার, আর অবরোধে ডেলিভারি হয়েছে 88 একক কন্টেইনার। চট্টগ্রাম বন্দর সার্বক্ষণিকভাবে তার কন্টেনার ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। প্রতিদিনই কন্টেনার জাহাজ থেকে খালাস হচ্ছে এবং চট্টগ্রাম বন্দরে সংরক্ষণ হচ্ছে। কনসাইনিরা যারা ইম্পোর্ট করছেন তারা সেখান থেকে তাদের কন্টেনার নিয়ে যাচ্ছে। এদিকে অবরোধেও প্রতিদিন চট্টগ্রামের 18টি বেসরকারি ডিপোতে স্বাভাবিক সময়ের মতো কাজ হয়েছে বলে জানিয়েছেন ডিপো মালিকরা। তবে টানা অবরোধ চলতে থাকলে আমদানি রপ্তানি বাণিজ্যে এর নেতিবাচক প্রভাবের আশঙ্কা করছেন তারা। প্রভাব যেটা হতে পারে, রপ্তানি পণ্যের প্রবাহ হিন্টারল্যান্ড থেকে আইসিডি গুলোতে এটা কমে যেতে পারে, হ্রাস পেতে পারে যদি সহিংস অবরোধ হয় বা দীর্ঘমেয়াদী হয়, এবং বিপরীত ক্রমে আমদানি পণ্যের যে ডেলিভারি আইসিডি গুলো থেকে আমদানিকারকরা নিয়ে যাচ্ছেন, এটা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। অবরোধের 10ম দিনে বন্দরে 6টি জাহাজ প্রবেশ করেছে এবং 7টি জাহাজ পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ, যা বন্দরের জন্য একটি নয়া রেকর্ড বলেও জানিয়েছেন তারা। নাসরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।